فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসে একাধিকবার উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠান একটা কঠিন পরীক্ষার জন্য। এই কঠিন পরীক্ষায় যারা পাশ করবে তাদের ঠিকানা হবে পরকালের চিরস্থায়ী জান্নাতে, আর দুনিয়ার জীবনের সেই কঠিন পরীক্ষায় যারা ফেল করবে তাদের ঠিকানা হবে পরকালের চিরস্থায়ী জীবনের জাহান্নাম। তাই আমাদের বোঝা দরকার যে আল্লাহর পরীক্ষাটা কি এবং তাতে কিভাবে পাশ করা যায় এবং এই পরীক্ষায় মানুষ কেন ফেল করে। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। অর্থাৎ আল্লাহ বলেন, আমি একটা আমানত আসমান জমিনকে দিতে চেয়েছিলাম, গ্রহণ করার সাহস করে। পাহাড় পর্বতকে দিতে চেয়েছিলাম, গ্রহণ করার সাহস করে। শেষ পর্যন্ত মানুষকে যখন দিতে চাইলাম, মানুষ স্বেচ্ছায় গ্রহণ করেছে। কি সেই আমানত? সেই আমানতটা হলো আল্লাহর হালাল হারামের বিধান পালনের আমানত। আসমান জমিনের কাছে আল্লাহ প্রস্তাব রেখেছিলেন, আমার আরোপিত হালাল হারামের বিধান পালনের আমানত যদি তোমরা গ্রহণ করো আর পালন করো, তাহলে আমি তোমাদের জান্নাতের সুখ শান্তি ভোগ করার ব্যবস্থা করে দেব। আর যদি গ্রহণ করার পরে লঙ্ঘন করো, তাহলে তোমাদের জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। একথা শুনে আসমানগুলি বলল, যে আমানত গ্রহণ করার পরে লঙ্ঘন করলে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে, এমন কঠিন আমানত গ্রহণ করার সাহস আমাদের নেই। অনুরূপ কথাবার্তা পাহাড় পর্বতের সাথেও হয়েছে। পাহাড় পর্বত একই জবাব দিল, যে আমানত গ্রহণ করলে পরে লঙ্ঘন করলে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে, এমন আমানত গ্রহণ করার সাহস আমাদের নেই। সর্বশেষে আল্লাহ মানুষকে বললেন, আমার আরোপিত হালাল হারামের বিধান পালনের আমানতটা তোমাদের দিতে চাই। যদি তোমরা গ্রহণ করো এবং পালন করো, তাহলে জান্নাতের সুখ শান্তি তোমাদেরকে ভোগ করতে দেব।
আর গ্রহণ করার পর যদি লঙ্ঘন করো তাহলে তোমাদের জাহান্নামের শাস্তি করতে হবে। মানুষ পাহাড় পর্বতের মতো জবাব দেয়নি, মানুষ আসমান জমিনের মতো জবাব দেয়নি। আল্লাহর এই প্রস্তাবের পরে মানুষ আল্লাহর কাছে জানতে চাইল, হে আল্লাহ, আপনার দেওয়া আমানত যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদেরকে পালন করার ক্ষমতা দিবেন কিনা। আল্লাহ বলেন, অবশ্যই, আমার আমানতটা যদি তোমরা গ্রহণ করো আমি আল্লাহই তোমাদেরকে পালন করার ক্ষমতা দেব। তখন মানুষ বলল যে আমানত আপনি দিবেন, পালন করার ক্ষমতাও আপনি দিবেন, পালন করলেই জান্নাতে যাওয়া যাবে, এমন আমানত গ্রহণ না করারও কোনো কারণ নাই, গ্রহণ করার পর লঙ্ঘন করারও কোনো কারণ নাই। আমরা কথা দিলাম, হে আল্লাহ, আপনার হালাল হারামের বিধান পালনের আমানত আমরা গ্রহণ করলাম এবং কথা দিলাম লঙ্ঘন করব না, পালন করব। বুঝে থাকলে বলুন তো, মানুষ যে আল্লাহ প্রদত্ত আমানতটা গ্রহণ করলো, কিসের আমানত? হালাল হারামের বিধান পালন করার আমানত। না জেনে না বুঝেই গ্রহণ করেছিল, না আল্লাহর সাথে চূড়ান্ত বুঝাপড়া করেই গ্রহণ করেছিল? আল্লাহর সাথে চূড়ান্তভাবে বুঝাপড়া করেই গ্রহণ করেছিল। কথা দিলাম, আমানত গ্রহণ করলাম এবং কথা দিলাম আমরা লঙ্ঘন করব না। সেই দিনের কথা কে পালন করে আর কে লঙ্ঘন করে, এটার পরীক্ষার জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে। বিষয়টা আরো খুলাসা করে আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। হে মানুষেরা, আল্লাহ তোমাদেরকে দলে দলে পালাক্রমে দুনিয়াতে পাঠান তোমাদের আমল পরীক্ষা করার। অন্য আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা সীমিত জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনারা কি জানেন দুনিয়ার জীবনটা অসীম না সীমিত? এই সীমিত জীবন শেষে তোমাদের মৃত্যুকে অবধারিত করে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। সোজা কথায় তোমাদের সবাইকে কিছুদিনের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন। এই কিছুদিনের জীবন দিয়ে আল্লাহ মানুষগুলিকে কেন দুনিয়াতে পাঠাচ্ছেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিল আরদি ফানাযিরুন কাইফা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পালাক্রমে দুনিয়াতে পাঠাচ্ছেন তোমাদের আমল পরীক্ষা করার জন্য। এই কয়েকটা আয়াতের অংশ এবং শেষোক্ত হাদিসের মর্মটা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান কেন? একটা পরীক্ষা করা। কিসের পরীক্ষা? হালাল হারামের বিধানের আমানত যে গ্রহণ করেছিলা তোমরা, পালন করো কিনা পরীক্ষা করো। আল্লাহ প্রদত্ত হালাল হারামের বিধান পালনের আমানত যে তোমরা গ্রহণ করেছিলা, সেটা পালন করো কিনা পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছে। কেউ বলতে পারে, কোন দিন আল্লাহর সাথে আমাদের এমন কন্ট্রাক্ট হইল, চুক্তি হইল, আমরা তো জানি না। বলতেই পারে। বলুন তো, 6 মাসের শিশু তার মায়ের কোলে বসে মায়ের দুধ পান করে কিনা? করে। সেই শিশুকে যদি 40 বছর বয়সে বলা হয়, তুমি এক সময় তোমার মায়ের কোলে বসে মায়ের দুধ পান করেছিলে, তখন যদি শিশুটা বলে, আমি তো জানি না, আমার তো মনে নাই, কি মনে থাকে?
তাহলে তার মনে নাই বলেই কি ঘটনা মিথ্যা না ঘটনা সত্য? ঘটনা সত্য। তোমার মনে নাই কথা যদি তোমার মায়ের সাক্ষীর দ্বারা বিশ্বাস করতে পারো, তোমার মনে নাই কথা যদি তোমার বাবার সাক্ষীর দ্বারা বিশ্বাস করতে পারো, আল্লাহর সাথে যে তোমার একটা কন্ট্রাক্ট হয়েছে, একটা চুক্তি হয়েছে, সেই চুক্তির কথা তোমার হাজার হাজার বছর আগের চুক্তির কথা মনে নাই বলেই তো আল্লাহ তোমাদেরকে মনে করাবার জন্য লক্ষাধিক নবী রসুলকে সাক্ষী বানাইয়া পাঠাইছে। আপনি যে শিশুকালে আপনার মায়ের দুধ পান করেছিলেন, দুইজন সাক্ষীর কারণে বিশ্বাস করেছেন, মা এবং বাবা। আপনারা যে আল্লাহর আমানত গ্রহণ করার চুক্তি করেছিলেন, এই চুক্তি আপনাকে স্মরণ করাবার জন্য সমস্ত নবী রসুলকে আল্লাহ সেই চুক্তির সাক্ষী বানিয়ে পাঠিয়েছে। বলেন তো, আপনার মায়ের দুধ পান করার সাক্ষী বেশি না আল্লাহর সাথে চুক্তির সাক্ষী বেশি? মায়ের দুধ পান করেছেন, বিশ্বাস করেন কতজনের সাক্ষীর দ্বারা, আর আল্লাহর সাথে যে চুক্তি করেছিলেন এর সাক্ষী কতজন? লক্ষাধিক, লাখেরও বেশি। তাই এক হাদিসে উল্লেখ আছে যে তোমরা দুনিয়াতে যে যেভাবে জীবনযাপন করবা, স্বাভাবিক নিয়ম, দু চারজন ব্যতিক্রম হতে পারে, সেটা ভিন্ন কথা। অতি অল্প সংখ্যক দু চারজন ব্যতিক্রম ছাড়া আর বাকিরা তোমরা দুনিয়াতে যেভাবে জীবনযাপন করবা, মরণটাও সেভাবেই হবে, হাসরটাও সেভাবেই হবে। তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। এর মর্মার্থ হলো, আমল দুনিয়াতে যার চলন বালা, মরণকালে তার মরণ বালা, পরকালে তার হাসর বালা। দুনিয়ার জীবনে যার চলন খারাপ, মরণকালে তার মরণ খারাপ, পরকালে তার হাসর খারাপ। এই বিষয়টা আমি আপনাদেরকে আরো সহজে বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একদল ছাত্র শিক্ষকের কাছে দীর্ঘ 1 বৎসর লেখাপড়া করে, তারপর বৎসর শেষে বাৎসরিক পরীক্ষা দেওয়ার জন্য প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে। সব ছাত্ররাই প্রশ্নের জবাব লিখতে পারে না, অনেকে লিখতেও পারে না। লিখতে পারে, যারা লিখতে পারে না এরা কি ফল ঘোষণার পরে বুঝবে পাস না ফেল, না পরীক্ষার হলে বসে বসেই মনে মনে টের পাওয়ার কথা? একটু বুঝে শুনে বলুন। প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসেছে, প্রশ্নের জবাব লিখতে পারতেছে না, ফল ঘোষণার পরে জানবে পাস না ফেল, না পরীক্ষার হলে বসে বসেই মনে মনে টের পায়? ঠিক তেমনি ভাবে বলে আল্লাহর রাসূল বলে, এই দুনিয়াটা তোমাদের পরীক্ষার হল। তুমি পরকালে জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য, তোমার দুনিয়ার জীবনের আমলের দিকে তাকাইলেই তুমি বুঝবা তুমি জান্নাতি না জাহান্নামী। পরীক্ষার্থী ছাত্ররা যেমন তার প্রশ্নের উত্তরের দিকে লক্ষ্য করলেই সে বুঝে ফেলে যে পাস করবে না ফেল করবে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষেরা দুনিয়ার জীবনের আমলের দিকে লক্ষ্য করলেই সে টের পাবে সে জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এবার বলুন তো, আমরা সমাজের সবাই কি হালাল হারামের বিধান পালন করে জীবনযাপন করি? যদি কেউ করেন তাহলে নিশ্চয়ই তিনি জান্নাতি। আর যদি কেউ হালাল হারামের পরোয়া করে না, দুনিয়াতে বুক বিলাসের সাগরে নিজেকে ভাসাইয়া দেয়, হাসরের মাঠে দাঁড়িয়ে জানবে সে যে জাহান্নামী না দুনিয়ার জীবনের কার্যকলাপের দিকে লক্ষ্য করলেই জানতে পারবে। দুনিয়ার জীবনের কার্যকলাপের দিকে লক্ষ্য করলে জানতে পারবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে যারা হারাম কাজে লিপ্ত থাকে দুনিয়ার জীবনে,
যারা জাহান্নামে যাওয়ার মতো কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ দয়া করে এদেরকে একটা বিরাট সুযোগ দান করেছে। কি সুযোগ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি দুনিয়ার জীবনে, অতীত জীবনে যত হারাম কাজ করেছো, যে কারণে তোমরা জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে গেছো, এরপরও যদি জাহান্নামের শাস্তির ভয়ে আমি আল্লাহর কাছে যথারীতি তওবা করে হারাম কাজের অভ্যাসটা ছেড়ে দাও, হালাল পথে যদি বাকি জীবন যাপন করো, আমি তোমার অতীতের শাস্তি মাফ করে দেব। এবার বুঝে থাকলে বলুন, আমরা যারা অতীত জীবনে অনেক হারাম কাজ করে ফেলেছি, জান্নাতের যোগ্য রয়েছি না জাহান্নামের যোগ্য হয়ে গেছি? আর কি ক্ষমার পথ আছে? আছে। সেটা কি? তওবা। এটা আল্লাহ দয়া করে এই সুযোগ দিয়েছেন। দুনিয়ার কোনো পরীক্ষক এমন সুযোগ দেয় না। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখে পেপার জমা দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়ে গেল, অথবা প্রশ্নের জবাব ভুল লেখে হাতে নিয়ে বসে আছে, জমা দিবে। এমতাবস্থায় কি কোনো পরীক্ষক বলে যে তোর জবাবগুলি ভুল হয়েছে, ওইগুলি কেটে ফেল, এইভাবে শুদ্ধ করে লেখ যদি ফাঁস করতে চাস? এমন কোন পরীক্ষক আছে দুনিয়ায়? তাইলে দুনিয়াতে যারা ছাত্রদের পরীক্ষা নেয়, এরা পরীক্ষার্থী ছাত্রদের প্রতি বেশি দয়াল, না আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন পরীক্ষার জন্য, মহাপরীক্ষা, সেই পরীক্ষার বেলায় আল্লাহ আমাদের প্রতি বেশি দয়াল? দুনিয়ার পরীক্ষকগণের চেয়ে আল্লাহ আমাদের প্রতি বেশি দয়াল। এই সুযোগ প্রতিটি মানুষের জন্যই থাকবে মৃত্যুর পূর্ব পর্যন্ত। আল্লাহ এত বড় দয়াল যে মৃত্যুর পূর্ব পর্যন্ত এই সুযোগ দিয়ে রাখবেন যে তুমি যদি অতীতের হারাম কাজের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, অনুসূচিত হয়ে হারাম কাজগুলি যদি যথারীতি ছেড়ে দাও আর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবেন। সেটা বিষয়। এরপরে এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? মানুষের পরীক্ষা নেয় পরীক্ষার্থীর যোগ্যতা জানার জন্য। একজন শিক্ষক 50 জন ছাত্রকে 1 বছর পড়াইলেন, কোন ছাত্রটা পড়া শিখলো আর কোন ছাত্রটা পড়া শিখলো না নিশ্চিতভাবে শিক্ষকের জানা থাকার কথা নয়। তাই পরীক্ষা নিয়ে শিক্ষক জানতে চান যে আমি যে তোমাদের সবাইকে 1 বছর পড়াইলাম, তোমরা আমার পড়ানো কে শিখে রাখলে আর কে ভুলে গেলে, এটা জানার জন্য পরীক্ষকে পরীক্ষা নেয়। বুঝে থাকলে বলুন, মানুষের পরীক্ষা নেয় পরীক্ষার্থীর অবস্থা পরীক্ষকে জানার জন্য। কার অবস্থাকে জানার জন্য? পরীক্ষার্থীর অবস্থা পরীক্ষকে জানার জন্য। আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন পরীক্ষা নেওয়ার জন্য। দুনিয়াতে আসলে কে জান্নাতে যাওয়ার কাজ করবে আর কে জাহান্নামে যাওয়ার কাজ করবে আল্লাহর কি জানা ছিল না? আল্লাহর জানার মধ্যে কি কিছুটা সন্দেহ ছিল না? নিশ্চিতভাবেই আল্লাহ জানতেন। ফেরাউন দুনিয়াতে আসলে কোন পথে জীবন যাপন করবে আল্লাহর ভালোই জানছে। নমরুদ দুনিয়াতে আসলে কোন পথে জীবন যাপন করবে আল্লাহর ভালোই জানা ছিল। আবু জাহাল দুনিয়াতে আসলে কোন পথে জীবন যাপন করবে আল্লাহর ভালোই জানা ছিল। ইমানদার, নেককার, মুমিন, মুসলমান, ওলি আউলিয়াগণ দুনিয়াতে আসলে কোন পথে জীবন যাপন করবেন আল্লাহর ভালো জানা ছিল না? জানা ছিল। আল্লাহ আবার পরীক্ষা নেবেন কেন? আল্লাহর তো জানাই আছে ফলাফল, পরীক্ষা নেবেন কেন? মানুষ ছাত্রের পরীক্ষা নেয় এদের অবস্থা জানার জন্য। আমাদের অবস্থা তো আল্লাহর জানাই আছে, পরীক্ষা নেবেন কেন? প্রশ্নটা কি বুঝলেন? এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের জবাব হলো, হাসরের মাঠে আল্লাহর ভয়াবহ শাস্তির ঠিকানা জাহান্নাম যখন মানুষ দেখবে, তখন এরা নিজেদের জীবনের হারাম কাজের কথা অস্বীকার করে বলবে। জাহান্নামের শাস্তির ভয়ে নিজেদের অপকর্ম স্বীকার করবে না, অস্বীকার করবে। কাজেই দুনিয়াতে এসেছিল
পরীক্ষায় ফেল করলো, হারাম কাজ করলো, এরপরও যদি জাহান্নাম দেখলে পরে নিজের হারাম কাজের কথা অস্বীকার করে, এমতাবস্থায় আল্লাহ যদি পরীক্ষাটা না নিয়েই যারা হারাম কাজ করবে আল্লাহর জানা মতো এদেরকে জাহান্নামে দিয়ে দিতেন, আর যারা হালাল পথে জীবনযাপন করবে আল্লাহর জানা মতো এদেরকে যদি জান্নাতে দিয়া দিতেন, তাহলে নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাদ আল্লাহকে প্রশ্ন করতো, আমাদেরকে জাহান্নামে দিলেন কোন অপরাধে? প্রশ্ন করতো না? তখন যদি আল্লাহ বলতেন, আমি জানি তোমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইলে তোমরা ফেল করবা, আমার জানা ফলাফল দিয়া দিলাম, খামোখা দুনিয়াতে পাঠাইয়া সময় নষ্ট করলাম না, এরা কি মানতে রাজি হইতো? কিছুতেই না। তাই আল্লাহ জানা সত্ত্বেও আমাদেরকে দুনিয়াতে পাঠান, আল্লাহ নিজে জানার জন্য নয়, আমাদেরকে জানাবার জন্য যে তোমার দুনিয়ার জীবনের কার্যকলাপের দ্বারা তুমি জেনে নাও তুমি জান্নাতি না জাহান্নামী। সারমর্ম হইল মানুষের পরীক্ষা নেয়, পরীক্ষার্থীর অবস্থা পরীক্ষকে জানতে চায় সেজন্য, আর আল্লাহ মানুষের পরীক্ষা নেন পরীক্ষার্থীর অবস্থা জানার জন্য নয়, পরীক্ষার্থীকে তার অবস্থা জানাবার জন্য। তোমার দুনিয়ার জীবনের আমলের দ্বারা তুমি জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। জাহান্নামে দেওয়ার সময় যেন এই কথা বলতে না পারো যে আমি তো জানি না কোন অপরাধে আমি জাহান্নামী হইলাম। এই জন্য হাসরের মাঠে আল্লাহ যখন কোনো গুনাহগারকে জিজ্ঞাসা করবেন, এই গুনাহগুলি তুমি কেন করেছিলা বলো, অস্বীকার করে বলবে, অস্বীকার করে বলবে। যত পাপিষ্ঠকে আল্লাহ হাসরের মাঠে তার দুনিয়ার জীবনের পাপের কথা জিজ্ঞাসা করবেন, সবগুলি পাপিষ্ঠ অস্বীকার করবে, বলবে আমরা এই সমস্ত পাপ করি। এই কথার বিস্তারিত বিবরণ কোরআনের বিভিন্ন আয়াতে, রাসূলের বিভিন্ন হাদিসে আছে। এর মধ্যে একটা জাতির বিবরণ আমি আপনাদের শোনাই। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বৎসর পর ইবলিস মহাচক্রান্তের মাধ্যমে অত্যন্ত অপকৌশলের দ্বারা আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। আদম দুনিয়াতে আসার কতদিন পর শয়তান আদম সন্তানকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল? 600 বছর। 600 বছর পর আদম সন্তানকে ইবলিস মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পরবর্তী আরো 600 বছরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে। সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে। এমত অবস্থায় মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আগের 600 বছর আর শিক্ষা দেওয়ার পরের 600 বছর, মোট 1200 বছর পরে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম আরো 950 বছর এই দুনিয়াবাসী মূর্তি পূজারীদের কাছে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। কতদিন? 950 বছর। 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। কতজন? 40 জন। এই 40 জন ছাড়া আর বাকি সমস্ত মানুষের বেলায় আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, জানিয়ে দিলেন যে হে নূহ আলাইহিস সালাম, আপনি তো মানুষের মনের খবর জানেন না, আমি আল্লাহ মানুষের মনের খবর জানি। এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়াতে আর যত মানুষ আছে একটা মানুষও মূর্তি পূজা ছাড়বে না, ঈমান আনবে না, আমি আল্লাহর জানা আছে। এই কথা জানাবার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন আল্লাহ কোরআনে উল্লেখ করে বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া আর বাকি একটা মানুষও ঈমান আনবে না, কাজে এদেরকে যদি দুনিয়াতে আরো বাঁচতে দেওয়া হয় তাহলে এরা যে সমস্ত মানব সন্তান ভবিষ্যতে জন্ম দিবে ওদেরকেও মূর্তি পূজারী বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। কাজেই মানুষের ভবিষ্যৎ সন্তানদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে এইসব মূর্তি পূজারীদেরকে আপনি মৃত্যু দিয়া দেন। দোয়াটা বুঝতে পারলেন আপনারা?
আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। 40 জন মানুষ এবং সকল প্রকার জীবজন্তুর একজোড়া ছাড়া সমস্ত প্রাণীকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে হুকুম দিলেন, একটা জলযান তৈরি করুন। জলযান বাংলা শব্দ, এর অর্থ হইল যে যানবাহন পানির উপর দিয়া চলে, এটাকে বাংলায় বলে জলযান, আরবি ভাষায় বলে সফিনা। এই দুইটা শব্দ মনে রাখেন। যে যানবাহন পানির উপর দিয়া চলে এটাকে বাংলা ভাষায় বলে জলযান, আরবিতে বলে সফিনা। এটা যদি ছোটখাটো আকারের হয়, 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন মানুষ ধারণ করে, এর বেশি নয়, তাইলে এমন সফিনা বা জলযানকে নৌকা বলে। নৌকা কি বলে? নৌকা। আর এটা যদি এত বিশাল হয়, হাজার হাজার মানুষ ধরে, হাজার হাজার জীবজন্তু ধরে, তাহলে কি আপনাদের প্যান্ডালটার সমান হবে জলযানটা? না আরো বড়? এমন বিশাল জলযানের নাম নৌকা নয়, জাহাজ। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ নূহ আলাইহিস সালামকে এমন একটা জলযান তৈরি করতে হুকুম দিলেন যার মধ্যে 40 জন মানুষ ধরবে, 1 জোড়া হাতি, 1 জোড়া মহিষ, 1 জোড়া গরু, 1 জোড়া ছাগল, 1 জোড়া ঘোড়া, 1 জোড়া গাধা, 1 জোড়া কুকুর, 1 জোড়া শিয়াল। সারা রাতে অত বললে শেষ করা যাবে না। এই সকল প্রকার 1 জোড়া জীবজন্তু যে জলযানের মধ্যে স্থান হবে। এটা নৌকা ছিল না জাহাজ ছিল? কথা যারা জানে, কথা যারা বুঝে, এরা নাম পরিবর্তন করে না। যারা জানে না এরা জাহাজ রেখে নৌকা, নৌকা রেখে জাহাজ। যারা যারা নূহ আলাইহিস সালামের এটাকে নৌকা বলেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, তাহলে মেহেরবানি করে আপনি মেঘনা নদীতে একটা নৌকা নেন, এই নৌকার মধ্যে 40 জন মানুষ উঠান, এরপরে উঠান 1 জোড়া শ্রীগাল, 1 জোড়া কুকুর, 1 জোড়া গাধা, 1 জোড়া ঘোড়া, 1 জোড়া তিমি মাছ, 1 জোড়া গরু, 1 জোড়া ছাগল, 1 জোড়া মহিষ, তারপরে 1 জোড়া হাতি নৌকায় উঠাইয়া দেখাইয়া দেন যে নৌকা এতগুলি জীবজন্তু নিয়ে নৌকাটা পানির উপর ভাসে কিভাবে? বলেন, এত হাজার হাজার লক্ষ লক্ষ জীবজন্তু নিয়ে কোনো নৌকা কি পানিতে ভাসতে পারে না ডুবে মরবে? এই ডুবে মরার মতো ব্যবস্থা নূহ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন না, বেঁচে থাকার ব্যবস্থা দিয়েছিলেন। সুতরাং আল্লাহ নূহ আলাইহিস সালামকে নৌকা বলার কথা বলেননি, জাহাজ বানাবার কথা বলেছিলেন। আল্লাহর হুকুমে হযরত নূহ আলাইহিস সালাম বিশাল জাহাজ তৈরি করলেন, যেটা আপনাদের প্যান্ডাল থেকে ছোট হবে, অনেক বড়। এত বড় জলযানকে বাংলায় কি কয়? জাহাজ। ভুলে যাবেন না। আল্লাহর হুকুম, নূহ আলাইহিস সালাম সেই জাহাজের মধ্যে 40 জন ইমানদার আর সকল প্রকার এক জোড়া জীবজন্তু নিয়ে আরোহণ করলেন। আর বাকি সব মানুষ পশুকে আল্লাহ গজবের পানির বন্যা দিয়ে ধ্বংস করে দিল। ঘটনা বুঝে থাকলে বলুন তো, যেসব মানুষ নূহ আলাইহিস সালামের যুগে আল্লাহর গজবের পানির বন্যায় ধ্বংস হয়ে গেল, এরা ইমানদার ছিল না বেঈমান? কি পূজারী? এই সমস্ত মূর্তি পূজারী সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, হাসরের মাঠে আল্লাহ এদেরকে জিজ্ঞাসা করবেন, এই তোরা মূর্তি পূজা করতে করতে মরলি কেন? এরা জবাব দিবে, মা আতানা মিন নাযীর। মূর্তি পূজা করতে করতে মরলে যে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, এমন কথা বলার জন্য আমাদেরকে দুনিয়াতে কোনো নবী যায়নি। কি বলবে? কোনো নবী দুনিয়াতে যায়। এই জন্য কোনো নবীর দাওয়াত পাইছি না, ঈমান আনছি না, বেঈমান অবস্থায় মরছি। ঘটনা আগাগোড়া যতটুকু সংক্ষেপে আমি বললাম, আপনারা বুঝে থাকলে বলুন, এরা কি আল্লাহর কাছে সেই দিন এই কথাটা সত্য বলবে? মিথ্যা। কেন? কেন? জাহান্নামের ভয়াবহ শাস্তি চোখের সামনে দেখলে দুনিয়ার জীবনের সকল অপকর্ম অস্বীকার করে বলবে। এর জ্বলন্ত প্রমাণ এই ঘটনা। এরা বলবে, কোন নবী রাসূল আমাদের কাছে যাননি, ঈমানের দাওয়াত দেননি, এই জন্য আমরা বেঈমান অবস্থায় মরণবরণ করছি। এর পরবর্তী ঘটনা অনেক লম্বা, আমি সেই দিকে আজকে যাব না। শেষ পর্যন্ত আল্লাহ হাসরের মাঠে বিভিন্ন ভাবে প্রমাণ করবেন, নূহ নবী গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, বেঈমানের দল তোরা ঈমান আনছিস না।
এইভাবে হাসরের মাঠে যত পাপিষ্ট হারামি গুনাহগারকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বল দুনিয়াতে কেন গুনাহ করছিলি? সবাই বলবে আমরা গুনাহ করি নাই। এখন যাদেরকে দুনিয়াতে পাঠাইলেন গুনাহ করছে নিজে জানে, তারপরও হাসরের বিচারে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন তখন অস্বীকার করবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য এদেরকে যদি দুনিয়াতে না পাঠাইয়াই আল্লাহ জাহান্নামে দিয়া দিতেন আর বলতেন, আমি জানি নমরুদ তুই দুনিয়াতে গেলে খুদা হওয়ার দাবি করবে, খামোখা দুনিয়াতে পাঠাইয়া সময় নষ্ট করলাম না। আমি এই ফেরাউন, আমি জানি তোরে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইলে তুই খুদা হওয়ার দাবি কইরা তুই মরবে, কাজী তোরে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাই আমি সময় নষ্ট করলাম। মানতো না। কাজে জাহান্নামে ঢুকার সময় কোনো পাপিষ্ট যেন এই কথা বলতে না পারে যে আমি তো বুঝলাম না কোন অপরাধে জাহান্নামী হইলাম, এই কথা যেন বলতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য দুনিয়াতে মানুষ পাঠান। যাও দুনিয়ার জীবনের কার্যকলাপের দ্বারা, তোমার কার্যকলাপের দ্বারা তুমি বুঝে আসো তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। হাসরের মাঠে জাহান্নামে ঢুকার সময় যেন বলতে না পারো যে আমি তো বুঝলাম না কোন অপরাধে জাহান্নামী হইলাম। এবার বলেন, জাহান্নামীরা কি না বুঝে শুনেই জাহান্নামে ঢুকবে না বুঝে শুনেই জাহান্নামে ঢুকবে? এবার এই কাহিনীটাও শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যে মানুষের হিসাব নিকাশ হবে, সব মানুষের হিসাব নিকাশ আবার হবে না। একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আরেক দল মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আরেক দল মানুষের হিসাব হবে, যাদের হিসাব হবে এদের হিসাব হবে আবার দুই প্রকার, একটা কঠিন হিসাব, একটা সহজ হিসাব। সব কথা আমি একদিনে বলে শেষ করতে পারবো। আমি জানতাম না যে আমি এখানে বসার পরে জান্নাত জাহান্নামের বিবরণ আমার আলোচ্য বিষয়ে ঘোষণা দিবেন। জানলে আমি হয়তো একটা শর্টকাট করে একটা শর্ট কোর্স কল্পনা করে নিয়ে আসতাম, শর্টকাটে আপনাদেরকে বলে দিতাম। কাজেই বিস্তারিত সব কথা তো একদিনে বলা যায় না। হাসরের মাঠের হিসাব নিকাশের বেলায় মোটামুটি ভাবে সকল মানুষ তিন দলে বিভক্ত হবে। একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, একদল বিনা হিসাবে জাহান্নামে যাবে, আর এক দলের হিসাব হবে। যাদের হিসাব হবে এদের হিসাবটা আবার দুই প্রকার, কোন লোকের হিসাব হবে সহজ আর কোন লোকের হিসাব হবে কঠিন। এই চারটা দলের পরিচয় আগে বুঝি, তারপরে মূল কথার দিকে আবার ফিরে যাবো ইনশাআল্লাহ। হাসরের মাঠে যাদের আমল নামায় দেখা যাবে, যা লেখা আছে শুধু সওয়াব লেখা আছে, গুনাহ একটাও লেখা নাই, গুনাহ একটাও লেখা নাই। এদেরকে আল্লাহ বলবেন তোমাদের হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে যাও। আপনারা কি এই দলভুক্ত হওয়ার আশা করতে পারেন? কিভাবে করবেন? জীবনে কোনো গুনাহ করেন নাই, আশাটা কিভাবে করবেন? এবার শোনেন, আশাটা কিভাবে করবেন। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। ব্ল্যাক বোর্ড আছে না, ওই প্রাইমারি স্কুলে ছাত্রদেরকে মাস্টারে অঙ্ক শিক্ষা দেওয়ার জন্য কি আছে না, ব্ল্যাক বোর্ড, চক দিয়া লেখে, লেখার পরে মুছে ফেললে পরে লেখার কিছু থাকে। যেমন ভাবে ব্ল্যাক বোর্ডে অঙ্ক করে এরপরে ব্রাশ দিয়া মুছে ফেললে এই অঙ্ক আর থাকে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেন কোন গুনাহগার মুমিন মুসলমান যথারীতি তওবা করলে তার আমল নামার গুনাহ মুছে ফেলা হয়, এই গুনাহ আর আমল নামায় থাকে না। এই অবস্থায় যারা যারা মরবে সবাই বিনা হিসাবে জান্নাতে যাবে। এবার বলুন, আপনাদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ আছে? এই সুযোগটা গ্রহণ না করার জন্যই কি ইসলামী সম্মেলন, না সুযোগটা গ্রহণ করার জন্য? আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে এই সুযোগ দান করুন, আপনাদের সাথে আমাকেও যেন এই সুযোগটা দান করুন। বুঝলেন কিনা? বিনা হিসাবে জান্নাতে যাবে কারা? যারা দুনিয়াতে গুনাহ করে থাকলেও মরণের আগে তওবা করে আমল নামার থেকে গুনাহ মুছে বরণ করেছে, হাসরের মাঠে তাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না, শুধু সওয়াব লেখা থাকবে। এদের কোনো হিসাব নিকাশ আল্লাহ নেবেন না। আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে। চারটা ওইদিকে সরাই দিতে হবে, পানি পরে আমার গায়ে টপ 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 করে পড়তেই থাকে। কতক্ষণ মতো আমার গায়ে পানি পড়তো আপনারা করুন। আবার যেখানে পড়ে না ওইখানে নিয়ে
একটু যাবেন না। একটু কম পড়ে সামনে দিয়ে দিতে হবে। না সামনে একদম আমার সামনে এটা টান দিলে আসবে। যতটুক চলে। আরেক দল মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। বিনা হিসাবে যে দল মানুষ জাহান্নামে যাবে এদের মধ্যে বিভিন্ন উপদল আছে। একটা উপদলের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ। এর অর্থ হইল, হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে যদি কেউ মুরতাদ হয়ে যায়, যদি কেউ মুরতাদ হয়ে যায়, তাহলে তার আমল নামায় অতীতে যে সমস্ত সোয়াব লেখা ছিল সবগুলি মুছে ফেলা হয়। মুরতাদের আমল নামার থেকে অতীতের সোয়াব মুছে ফেলা হয়, আর তওবাকারীর আমল নামার থেকে অতীতের সমস্ত গুনাহ মুছে ফেলা হয়। এবার বলুন তো, কার আমল নামার থেকে অতীতের গুনাহগুলি মুছে ফেলা হয়? তওবাকারী। কার আমল নামার থেকে অতীতের সমস্ত সোয়াব মুছে ফেলা হয়? মুরতাদ। মুরতাদ কাকে বলে? যে অতীতে আল্লাহর বিধানে বিশ্বাসী ছিল, আল্লাহর ঘোষিত হালালকে হালাল মনে করত, আল্লাহর ঘোষিত হারামকে হারাম মনে করত, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর বিধানে আর বিশ্বাসী থাকে না। আগে বিশ্বাস করত, পরে আর আল্লাহর বিধানে বিশ্বাস করে না, এমন বেঈমানকে কোরআনের ভাষায় মুরতাদ বলা হয়। যেহেতু দুনিয়ার জীবনেই এদের আমল থেকে সমস্ত সোয়াব মুছে ফেলা হয়, এই জন্য হাসরের মাঠে দেখা যাবে এদের আমল নামায় গুনাহ ছাড়া সোয়াব একটাও লেখা নাই। আল্লাহ বলবেন, তোমার কোনো হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে জাহান্নামে যাও। কদলের পরিচয় হইল। তৃতীয় দলের আমল নামায় কিছু সোয়াব লেখা থাকবে, কিছু গুনাহ লেখা থাকবে। এখন হিসাবের দরকার। কি বলেন? এখন কিসের দরকার? হিসাবের দরকার। রাসূল বলেন, এই দলের হিসাব নিতে গিয়ে আবার এরা দুই ভাগে বিভক্ত হবে। এক দলের হিসাব হবে কঠিন, আর এক দলের হিসাব হবে সহজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রাসূল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? আল্লাহর রাসূল বললেন, যাদের আমল নামা তাদের সামনে পেশ করে আল্লাহ বলবেন, আমি তোমাকে মাফ করে দিলাম, তাদের হিসাবটা সহজ। এদের আলোচনাটা আমি একটু পরে করি। আরেক দলের ব্যাপারে রাসূল বলেন, এদের আমল নামার গুনাহগুলি দেখাইয়া আল্লাহ জিজ্ঞাসা করবেন, দুনিয়ার জীবনে এই গুনাহগুলি কেন করেছিলা বলো। রাসূল বলেন, যে সমস্ত গুনাহগারকে আল্লাহ হাসরের মাঠে এই প্রশ্ন করে বসবেন, গুনাহগুলি কেন করেছিলা বলো, এদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এদের হিসাবটা কঠিন। এই যাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন গুনাহ কেন করেছিলা বলো, বলেন এদের হিসাবটা সহজ হইল না কঠিন হইল? কঠিন। এই রকম সমস্ত পাপিষ্ট গুনাহগার যাদেরকেই আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন গুনাহ কেন করেছিলা বলো, এরা প্রথমেই বলবে, আমরা এই সমস্ত গুনাহ করিনি। ওই যে নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতের কাহিনী বললাম আগে, এরা ছাড়াও যত গুনাহগার পাপিষ্টকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন গুনাহগুলি কেন করেছিলা বলো, সবগুলি পাপিষ্ট কইব গুনাহ আমরা করছি, এই গুনাহ আমরা করি নাই। তখন আল্লাহ তিন ভাবে প্রমাণ করবেন গুনাহ করছস। কত ভাবে প্রমাণ করবেন? তিন ভাবে। এই তিন পদ্ধতির একটা পদ্ধতি হলো, আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
যে জায়গায় গুনাহ করেছিল দুনিয়াতে, যত জায়গায় যত গুনাহ করেছিল, জায়গাগুলি হাসরের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। যে জায়গায় যে জায়গায় গুনাহ করছে তার বিরুদ্ধে ওই জায়গা সাক্ষী দিবে। গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো আল্লাহ প্রতিটি মানুষের দুই কাঁধে দুইজন ফিরিস্তা বসায় রাখছে। ডান কাঁধের ফিরিস্তা সারা জীবনের নেক আমল লিপিবদ্ধ করে রাখে, বাম কাঁধের ফিরিস্তা সারা জীবনের গুনাহ লিপিবদ্ধ করে রাখে। এটা একটা কুদরতি রেকর্ডারের মতো। এই যে এরা রেকর্ড করে, দেখেন এই রেকর্ডটা এখানে ফিট করা থাকলে এই মঞ্চের মধ্যে কে কি বলল, কে কি করলো, কে কোন দিকে তাকাইলো, কে নড়াচড়া করলো, কে চুপ থাকলো, সবগুলি রেকর্ড হয় কিনা? এইগুলি আবিষ্কার করে বিজ্ঞানীরা আপনাদেরকে ফিরিস্তার আমল নামা লেখা বুঝানিটা আমাদের জন্য সহজ করে দিছে। যখন বলবে পাপিষ্ঠরা আমরা কোনো গুনাহ করি নাই, বাম কান্দের ফিরিস্তার তৈরি করা সারা জীবনের রেকর্ডটা সামনে ধরে দেওয়া হবে। ডান হাত বাড়াবে নেওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা তার ডান হাতকে কাঁধের সাথে বেঁধে দিবে, এটা আর বাড়াতে পারবে না। এর ফলে বাম হাতটা তার বুক ছিদ্র করে, বুক দিয়ে ঢুকিয়ে পিঠ ছিদ্র করে পিছন দিকে বের করে ওইখানে তার ফিরিস্তার লেখা আমল নামাটা দেওয়া হবে, রেকর্ডটা দেওয়া হবে। বলুন, সামন দিকে আমল নামা দেওয়া হবে পাপিষ্ঠদের না পিছন দিকে? চেহারা রইল সামন দিকে, আমল নামা দেওয়া হইল পিছন দিকে। দেখবে কিভাবে? গার মস্কাইয়া চেহারা পিছন দিক দিয়ে নিয়া আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পরে দেখ তোর আমল নামা, তুই হারাম কাজ করছিলি কিনা করছিলি। কত পদ্ধতিতে আল্লাহ প্রমাণ করবেন। 1 নম্বর জমিনের সাক্ষী, 2 নম্বর ফিরিস্তার লিখিত আমল নামার সাক্ষী, 3 নম্বর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। এই মর্মে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, যখন ওই পাপিষ্ঠরা বলবে আমি এই সমস্ত গুনাহ করিনি, আল্লাহ তখন তার মুখের কথা বলার শক্তি নষ্ট করে দেবেন, তার মুখে মোহর মেরে দেবেন, তার বাক শক্তি বন্ধ করে দিয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করবেন। তখন হাতের দ্বারা কোন গুনাহ করাইছিল বলে দেবে, পায়ের দ্বারা কোন গুনাহ করাইছিল বলে দেবে, কানের দ্বারা কোন গুনাহ করাইছিল কান বলে দেবে, চোখের দ্বারা কোন গুনাহ করাইছিল চোখ বলে দেবে। কতভাবে প্রমাণ হইল? একটা হইল জমিনের সাক্ষী, একটা ফিরিস্তার লেখা আমল নামার সাক্ষী, আর একটা তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। 3 ভাবে প্রমাণ করে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, এবার বল এই সমস্ত পাপ কেন করছিলি, গুনাহ কেন করছিলি? আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন তো, এবার কি আমি আর এইগুলি করি নেই বলার সুযোগ আছে? কেন? 3 ভাবে প্রমাণ হয়ে গেছে। আমি আর এই গুনাহগুলি করি নাই দুনিয়াতে বলার সুযোগ নাই কেন? 3 ভাবে প্রমাণ হয়ে গেছে। এখন বলবে আল্লাহ, আপনি যে 3 ভাবে প্রমাণ করেছেন এই গুনাহগুলি আমি করেছি, আসলেই এই গুনাহগুলি আমি করিনি, আমাকে অমুকে হমুকে তমুকে করাইছে। আমি নিজে গুনার জন্য দায়ী না, আমাকে যারা গুনাহ করাইছে তারা দায়ী। দেখেন আগে কি জবাব দিছিল, ওইটার সাথে মিল রেখে জবাব দেবে। আমি যে কইছি গুনাহ করছি না, আমার কথা ঠিক আছে, আপনি যে প্রমাণ করছেন করছি, এগুলি কিন্তু আমি নিজের ইচ্ছায় করছি না, আমি অন্যের চাপে বাধ্য হইয়া করছি। ই অমুক হমুক তমুককে, এর বিবরণ অনেক লম্বা, সারা রাতেও বলে শেষ করা যাবে না। এর মধ্যে 1-2টা দলের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা।
লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। বলবে, হে আল্লাহ, অমুক দুষ্টটার সাথে আমি বন্ধুত্ব করেছিলাম, হারাম কাজ করার ইচ্ছা আমার ছিল না, বন্ধুটার চাপে আমি হারাম কাজ করতে বাধ্য হয়েছি। আল্লাহ বলবেন, আমার নবী আগেই বলে দিয়েছিলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা হারাম। তুই আমার নবীর হুকুম বাদ দিয়ে তোর বন্ধুর হুকুমে চললি কেন? যেই দুষ্ট বন্ধু তোকে হারাম পথে চলার হুকুম দিছে, সেও যাবে জাহান্নামে, আর তোরা যারা বন্ধুর হুকুমে হারাম কাজ করেছস, তোরাও যাবে জাহান্নামে। গেল অমুক তমুক কারা? এই প্রশ্নের এক জবাব হইল বন্ধুরা, দুষ্ট বন্ধুরা। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়াতে কোনো মানুষকে বন্ধু বানাতে চাও, 3 গুণ দেখে বন্ধু বানাও। 3 গুণের বন্ধু তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। 3 গুণ হারা লোকের সাথে বন্ধুত্ব করলে তোমার দুষ্ট বন্ধু তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে। না, ইসলামে বন্ধুত্ব করার কোনো নিয়ম নীতি নাই। কজন মুসলমান আপনাদের সমাজে ইসলামের নিয়ম নীতি মেনে বন্ধুত্ব করে? আমার মনে হয় একজনও না। আল্লাহর রাসূল বলেছেন, বন্ধুত্ব যদি কোনো মানুষের সাথে করতে চাও, যার মধ্যে 3টা গুণ আছে, তার সাথে বন্ধুত্ব করো। তোমার 3 গুণের বন্ধু তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। 3 গুণ যার মধ্যে নাই, এমন দুষ্টের সাথে বন্ধুত্ব করবা না। এই দুষ্টর সাথে বন্ধুত্ব করলে দুষ্ট বন্ধু তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে। 3 গুণ কি কি? আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর গুণ হলো ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আর 2 নম্বর গুণ, যাদের কথা শুনলে এলেম বাড়ে। 3 নম্বর গুণ হলো যাদের আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়। এমন 3 গুণ বিশিষ্ট মানুষের সাথে বন্ধুত্ব করো, সে তোমাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেবে। আর এই 3 গুণ যাদের মধ্যে নাই, তাদের সাথে বন্ধুত্ব করলে এই দুষ্ট বন্ধু তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে। বিষয়টাকে আল্লাহর রাসূল হাদিস শরীফে চমৎকার একটা উদাহরণ দিয়ে বলেছে। রাসূলের দেওয়া উদাহরণটা হলো আতরের দোকান আর কামারের দোকান। কামার বুঝেন? কর্মকার। কি বলেন আপনারা, কর্মকার না কামার? কামার। আল্লাহ রাসূল বললেন, এই 2 বন্ধুর উদাহরণ হলো 2 দোকানের মতো। একটা হলো আতরের দোকান আর একটা হলো কামারের দোকান। রাসূল বলেন, তুমি যদি আতরের দোকানে গিয়ে বসে থাকো, পয়সা খরচ করে যদি আতর নাও কিনো, আর দোকানদারও যদি বিনামূল্যে কিছু আতর তোমাকে লাগাইয়া নাও দেয়, এমনিই বসে থাকো, তবুও বাতাস দোকানদারের আতরের শিশির সুগন্ধ বিনা পয়সায় তোমার নাকে লাগাইয়াই দিবে। বলেন, আতরের সুগন্ধ পাওয়া গেল কেন? তার সংস্রবের কারণে, তার আতরের দোকানদারের সংস্রবের কারণে। ঠিক তেমনি ভাবে 3 গুণ বিশিষ্ট মানুষের সাথে যদি সংস্রব অবলম্বন করো, বন্ধুত্ব করো, এই 3 গুণ বিশিষ্ট মানুষ তোমার নাকে জান্নাতের সুগন্ধ লাগাইয়াই দিবে। পক্ষান্তরে রাসূল বলেন, তুমি যদি আতরের দোকানে না গিয়া কামারের দোকানে যাও, গিয়া যদি শুধু চুপচাপ বসে থাকো, যে চুলার মধ্যে কামার লোহা পুরায়, সেই লোহা পুরানিতে তুমি যদি শরীক নাও হও, তবুও বাতাস কামারের চুলার লোহা পুরার ধোঁয়া দুর্গন্ধ তোমার নাকে লাগাইয়াই দিবে। বলেন, পুরার কাজে শরীক হওয়ার কারণে না শুধু সেখানে বসে থাকার কারণে? ঠিক তেমনি ভাবে 3 গুণ যে সমস্ত মানুষের মধ্যে নাই, এদের সাথে যদি সংস্রব অবলম্বন করো, এদের সাথে যদি উঠা বসা চলাফেরা করো, এদের সাথে যদি ভালোবাসা বন্ধুত্ব করো, এই দুষ্ট বন্ধু তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে। কাজেই পাপিষ্ঠকে আল্লাহ যখন 2য় দফা জিজ্ঞাসা করবেন, এখন বল তুই কেন গুনাহগুলি করেছিলে, কতভাবে প্রমাণ করার পর? 3 ভাবে প্রমাণ করার পর যখন বলবেন, এখন বল কেন গুনাহ করেছিলে, বলবে, আমি করিনি, আমাকে অমুকে তমুকে করাইছে। অমুক তমুকের এক ব্যাখ্যা হইল দুষ্ট বন্ধু। অমুক তমুকের 2 নম্বর ব্যাখ্যা হইল দলের নেতা নেত্রী।
আল্লাহ এই নেতা নেত্রী রাখেন নেতা নেত্রীর বিবরণ দিয়ে আল্লাহ বলেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যাদের চাপের মুখে তুমি পাপ করেছ, কোন পাপিষ্ঠ যার চাপের মুখে পাপ করেছিল, সে হাসরের মাঠে আল্লাহকে বলবে যে অমুক আমাকে পাপের কাজ করতে বাধ্য করেছিল, আমার সামনে হাজির করো, তার বুকে লাথি মেরে আগে থেকে জাহান্নামে পৌঁছিয়ে তারপরে আমি জাহান্নামে যাই। যারা কোনো মানুষকে গুনার কাজে চলতে বাধ্য করে এরা। আর নেতা নেত্রীর কথা আরেক আয়াতে বলেছেন, সেখানে আল্লাহ বলেন, ক্বালু রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। বলবে, হে আল্লাহ, দুনিয়াতে যে নেতা নেত্রীর দল করতাম, এই নেতা নেত্রী নির্দেশ জারি করেছিল দলের কর্মী সদস্যদের উপর, এই হারাম কাজটা তোমাদের করতেই হবে যদি আমাকে নেতার পদে বহাল রাখতে চাও। এই সমস্ত নেতাদের নেত্রীদের হুকুমে আমি হারাম কাজ করেছি, কাজেই এই সমস্ত নেতা নেত্রীকে ডাবল শাস্তি দাও, আমাকে ছেড়ে দাও। আপনারা কি মনে করেন বর্তমান দুনিয়ার কোনো ভালো মানুষ ভালো পথে চলার ইচ্ছা ছিল, কিন্তু এমন দল করে যে দলের নেতা নেত্রীর চাপের মুখে হারাম কাজ না করে পারে না, এমন পরিস্থিতি আছে কিনা? এরা হাসরের মাঠে আল্লাহকে বলবে, আমার দলের নেতাই বলছিল এই হারাম কাজটা তোমাকে করতেই হবে, আমার দল যদি করো। তার দলের নেত্রী বলবে এই অমুক হারাম কাজটা করতেই হবে, আমার দল যদি করতে হয়। তখন নেতা নেত্রীর চাপে পড়ে করেছি, আমি নিজের ইচ্ছায় করিনি, সুতরাং আমার দলের নেতারে জাহান্নামে দাও, আমার দলের নেত্রীরে জাহান্নামে দাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, হবে না। আমার নবী বলেছিলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা হারাম। সে হুকুম দিল কেন হারাম কাজের? এই জন্য সে যাবে জাহান্নামে। তুই হারাম কাজের হুকুম মানলি কেন? এই না, তুইও যাবে জাহান্নামে। অমুক তমুকের ব্যাখ্যা আর দিতে গেলে আমার সময় অনেক লম্বা হয়ে যাবে। সর্বশেষ অমুকের একটা উদাহরণ দিয়ে শেষ করি। সর্বশেষে বলবে, আল্লাহ, এই সমস্ত গুনাহ আমি আমার জীবনেতে করেছি, আমারে শয়তানে গুনাহ করাইছে, এইটারে জাহান্নামে দিয়ে আমারে ছেড়ে দেয়। সর্বশেষে কার কথা বলবে? শয়তান। আল্লাহ শয়তানকে বলবেন, এই শয়তান, তুই আমার বান্দাকে গুনাহ করাইছিলে কেন দুনিয়াতে? শয়তান বলবো, আল্লাহ, আমি তোমার বান্দাকে গুনাহ করাইছি কিনা পরে বলবো, আগে পাপিষ্ঠটারে জিজ্ঞাসা করো দুনিয়াতে আমার সাথে সাক্ষাৎ হয়েছিল নি কোনোদিন? তো আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোরে যে শয়তানে গুনাহ করাইল, শয়তানের সাথে তোর দেখা হইল কবে? কইব যে না, দেখা হয় নাই কোনোদিন। তখন শয়তান কইবে, আল্লাহ, এই পাপিষ্ঠটারে জিজ্ঞাসা করো, আমারে তো পাইলই না দুনিয়ার কোথাও, আমি তারে কিভাবে গুনাহ করাইলাম? তো আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুই নিজে কইলে শয়তানের সাথে তোর সাক্ষাৎই হইছে না, শয়তান কিভাবে তোরে গুনাহ করাইলো? তখন বলবে, হে আল্লাহ, এই শয়তান অদৃশ্য অবস্থায় দূরের থেকে কুমন্ত্রণা মানুষের অন্তরে নিক্ষেপ করে দেয়, এই নিক্ষিপ্ত কুমন্ত্রণার কারণে আমি গুনাহ করেছি। যেহেতু শয়তানে কুমন্ত্রণা দিয়েছে আমার অন্তরে, আর তার কুমন্ত্রণার কারণে গুনাহ করেছি, কাজে আমার গুনার জন্য হে দায়ী, আমি দায়ী না। শয়তান সব মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, আমার অন্তরেও দেয়, আপনাদের অন্তরেও দেয়। টের পাবেন কিভাবে? শুধু দুইটা আলামত বলে দিব, টের পাবেন কিভাবে? যখন কোনো সওয়াবের কাজের সুযোগ আসে, তখন যদি মনে মনে এই কল্পনা জাগে যে এই সবটা তো পরে অন্য সময়ে করা যাবে, এখন না করলে অসুবিধা কি? বুঝে নিবেন শয়তান আপনার অন্তরে কুমন্ত্রণা দিয়েছে। আরো পরিষ্কারভাবে বোঝাবার জন্য বলি, ফজরের আজানে যদি ঘুম ভাঙে, আর ঘুম ভাঙার পরে যদি মনে জাগে যে ফজরের সময় অনেক লম্বা থাকে, আরো কিছুক্ষণ ঘুমানির পরেও নামাজ পড়া যাবে, এমন কথা জাগে কিনা? এটার নাম ওই শয়তানের কুমন্ত্রণা। আর যদি কোনো গুনার কাজের সুযোগ আসে,
তাহলে মনে যদি জাগে যে এমন সুযোগ আর পাই কিনা সন্দেহ, যেই সুযোগ পাইছি সেটা করে নি আগে, জাগে কিনা? জাগে কিনা? এটার নামও শয়তানের কুমন্ত্রণা। শয়তান অদৃশ্য অবস্থায় মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে থাকে। সর্বশেষে পাপিষ্ঠ আল্লাহকে বলবে, আল্লাহ অমুকে তমুকে যে আমাকে গুনাহ করাইছে, এর মধ্যে শেষ নম্বর হইল শয়তানের। শয়তানে কুমন্ত্রণা দিয়ে আমাকে গুনাহ করাইছে, আপনি তাকে জাহান্নামে দিন। আল্লাহ পাক, শয়তান তখন বলবে, হে আল্লাহ, আমাকে আদম হাওয়ার সাথে যখন আপনি দুনিয়াতে পাঠাইছিলেন তখন আমি আপনাকে বলে গেছিলাম প্রত্যেকটা মানুষের অন্তরে আমি কুমন্ত্রণা দেব। এই পাপিষ্ঠ আজকে কয়ে আমি কুমন্ত্রণা দিছি? আমি তো শুরুতেই বলেছি কুমন্ত্রণা দেব। এই পাপিষ্ঠ আমার কুমন্ত্রণা গ্রহণ করলো কেন জিজ্ঞাসা করে। বলেন, শয়তানের গায়ে দায় চাপাইয়া রক্ষা পাইবে কেউ? রক্ষা পাইবে না। এইভাবে অমুকে তমুকে শয়তানে নেতায় নেত্রীয়ে আমাকে হারাম কাজ করাইছে বলে যখন মুক্তির কোনো ব্যবস্থা হবে না, তখন আল্লাহ তৃতীয়বারের মতো জিজ্ঞেস করবেন, এবার বল কেন গুনাহ করছিলি? সর্বমোট কবার জিজ্ঞাসা করা হইল? 3 বার। প্রথমবারে বলছিল গুনাহ করি নাই, দ্বিতীয়বারে বলছিল অমুকে তমুকে করাইছে, তৃতীয়বার যখন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন গুনাহগুলি করছিলে বল, তখন আর কোনো জবাব দিতে পারবে না, নীরব হয়ে যাবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। হে ফেরেশতারা, পাপিষ্ঠটারে ধর, গলার মধ্যে বেরি লাগা, হাতের মধ্যে বেরি লাগা, পায়ের মধ্যে বেরি লাগা, ৭০ হাত লম্বা জিঞ্জির দিয়া বাইন্দা জাহান্নামের আগুনে লটকে যাবে। জাহান্নামের আগুনের ধোঁয়ার দুর্গন্ধ হাসরের কোন মাঠে কোনো পাপিষ্টের নাকে লাগার সাথে সাথে দুনিয়ার জীবনের সমস্ত ভোগ বিলাসের কথা ভুলে যাবে। কেমন মামুলি না মারাত্মক? আগুন লাগলো তার নাকে, না ধোঁয়া লাগলো, না শুধু দুর্গন্ধটা? জাহান্নামের আগুনের ধোঁয়ার দুর্গন্ধ হাসরের মাঠে যার নাকে লাগবে, দুনিয়ার জীবনের সমস্ত ভোগ বিলাসের কথা মুহূর্তের জন্য ভুলে যাবে। সে দুনিয়ার জীবনে কোনোদিন সুখ শান্তি পেয়েছিল বলে মনে থাকবে না। এরপরে জাহান্নামের আগুনের হিট যখন গায়ে লাগবে, আল্লাহ রসুল বলেন উপরের টুট সিদ্ধ হয়ে মাথার উপর চলে যাবে, নিচের টুট ঝুলে পায়ের নিচে চলে যাবে। গেল জাহান্নামের আগুনের হিট লাগবে। জাহান্নামের আগুন যখন শরীরে শুইবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা। আগুন স্পর্শ করার সাথে সাথে তার শরীরের চামড়া জ্বালিয়ে ছাই করে দেবে, আবার নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে, আবার জ্বালিয়ে ছাই করবে, আবার নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে। এইভাবে জাহান্নামের আগুনে জ্বলতে 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 এক সময় তার খিদা লাগবে, আল্লাহকে ডাকতে থাকবে খাদ্য চাওয়ার জন্য। 1000 বছর ডাকার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই পাপিষ্ঠ কেন ডাকস? খিদা লাগছিল কবে? 1000 বছর আগে। আল্লাহ 1000 বছর পর্যন্ত ডাকবে, কোনো জবাবই আসবে না। 1000 বছর পরে আল্লাহ জিজ্ঞাসা করেন, পাপিষ্ঠ আজকে ডাকস কেন? আমাকে ডাকার জন্য তো দুনিয়াতে পাঠাইছিলাম, তখন ডাকলি না কেন? বলবে, আল্লাহ পেটে খিদা লাগছে, খাইতে চায়। আল্লাহ ফেরেশতাকে বলবেন, তার পেটে খিদা লাগছে, একটা ফল তাকে খাইতে দাও। এই ফল গাছটা জাহান্নামের আগুনের ভিতরে বলে। ফল গাছটা বলে কোথায়? জাহান্নামের আগুনের ভিতরে। কোরআনের ভাষায় ফলটাকে জাক্কুম বলা হয়েছে। এই ফলের আকৃতি হলো বাইরের দিকে এমন কাটা আর কাটা, ভিতরের দিকে ওই রকম উল্টা পাল্টা কাটা আর কাটা ছাড়া এর মধ্যে আর কোনো রস কষ নাই। এই হলো জাক্কুম ফলের বিবরণ। জাক্কুম ফলের মজার বিবরণ দিয়া হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা ফিহা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
জাহান্নামের সেই বিষাক্ত জাক্কুম ফলের একটা টুকরা যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হতো, জাক্কুম ফলের একটা টুকরার বিষে সমস্ত দুনিয়ার মাটি বিষাক্ত হয়ে যেত। আল্লাহর হুকুমে সেই জাক্কুম ফল ফিরিস্তারা এই জাহান্নামী ফাফিস্টের হাতে উঠাইয়া দিবে। কতদিনের খিদা তার? কাজে এটা কাটানা রস, এটা তিতানা মিটা, এই চিন্তা করার সময় নাই তার। হাতে পাইয়া সাথে সাথেই মুখে দিয়ে গিলার চেষ্টা করবে, আর তার সবগুলি কাটা তার গলার মধ্যে বিধে আটকে যাবে। আপনারা চিন্তা করে দেখুন, যেই ফলের একটা টুকরা দুনিয়ার জমিনে পড়লে সারা দুনিয়ার জমিন বিষাক্ত হয়ে যাবে, এই ফলের আস্ত ফলের কাঁটাগুলি ফাফিস্টের গলায় যখন বিদ্ধে তখন তার দশাটা কি হবে? তখন দুনিয়ার কথা স্মরণ হবে। দুনিয়াতে কোনো খানা খাওয়ার সময় গলায় আটকে গেলে পানি খাইলে ছাড়তো, এই কথা স্মরণ করে আল্লাহর কাছে পানি চাওয়ার জন্য আরো 1000 বছর নেবে। আরো 1000 বছর পর্যন্ত তার গলার মধ্যে বিষাক্ত জাক্কুম ফলের কাঁটা আটকানো থাকবে। এমত অবস্থায় আল্লাহকে ডাকবে আরো 1000 বছর। 1000 বছর পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, এখন কি চাস? বলবে, আল্লাহ, ফল যেটা খাইলাম পেট তো গেলই না, খিদা তো নিবারণ হলোই না, পাল্টাই বিষাক্ত ফল আবার গলায় আটকে আছে, খাওয়ার জন্য পানি চাই। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে 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 শরীর পচে গা হয়ে সেই পচা ঘাত থেকে যে রক্ত আর পুজ বের হয়ে জাহান্নামের গর্তের মধ্যে টকবক টকবক করতেছে, লোহার পিয়ালার মধ্যে করে সেই টকবক করা রক্ত আর পুজ তাকে পান করতে হবে। লোহার পিয়ালার মধ্যে আগুনের মতো উত্তপ্ত রক্ত আর পুজ তার হাতে দেওয়া হবে। ভিতরে কি আছে দেখার সময় নাই। 2000 বছরের খিদার জ্বালা 1000 বছরের জাক্কুম ফলের বিষের জ্বালার কারণে সাথে সাথে মুখে ঢেলে দেবে। আর এই রক্ত আর আগুনের মতো উত্তপ্ত রক্ত আর পুজ জাক্কুম ফলের কাটা ছাড়াতে পারবে না। কাটার ফাঁকে ফাঁকে দিয়া পেটে ঢুকে পেটের নাড়ি ভুঁড়ি জ্বালিয়ে ছাই করে ছিঁড়ে ভিড়ে টুকরা টুকরা করে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তখন আল্লাহকে বলবে, আল্লাহ, আর খাওয়ারও দরকার নাই, পানিরও দরকার নাই, একটা আবেদন শেষবারের মতো রক্ষা করো, আমাকে ধ্বংস করে দাও, আমি যেন মরে যাই। তখন আল্লাহ বলবেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। দুনিয়াতে অনেক পাপিষ্ঠ নিজেকে নিজে দয়াল বলে প্রচার করে। দুনিয়াতে অনেক পাপিষ্ঠ নিজেকে নিজে মহাশক্তিশালী বলে দাবি করে। এদেরকে আল্লাহ বলবেন, যুক মজাহিক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুই বড় মহাশক্তিশালী, তুই বড় দয়াল, আমি যতদিন আছি তোর জাহান্নামের শাস্তি ততদিন আছে। গেল যাদের হিসাব কঠিন হবে তাদের ব্যাপারে সামান্য একটু কথা আপনাদেরকে শুনব। আরেক দল আছে না যাদের হিসাব সহজ হবে। হিসাব সহজ, হিসাব সহজ কিভাবে হয় হাসরের মাঠে, এই ব্যাপারটাও অনেক লম্বা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। সহজে বোঝাবার জন্য আপনাদেরকে আমি আগে একটা উদাহরণ দেব। গুড় ছিলেন আপনারা? গুড়, 1 মণ গুড়ের মধ্যে যদি 50 গ্রাম ধুলবলি মিশে যায়, দেখা যায় যেই মূল্যে গুড় বিক্রি হয় সেই মূল্যে ধুলুবালি বিক্রি হয়, হয় কিনা? কিন্তু একজনের মাত্রই আছে 50 গ্রাম ধুলুবালি, এর মাত্রই আছে 50 গ্রাম গুড়, এর মধ্যে যদি আরো 1 কেজি ধুলুবালু মেশানো হয় কত মূল্যে বিক্রি হবে? কোনো পাগলে কিনবে এটা? কোনো পাগলে কিনবে না। কাজী হাসরের মাঠের হিসাব নিকাশ সহজ হওয়ার ব্যাপারটার উদাহরণ হইল এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। অনেক অনেক নেক আমল যাদের আছে 1 মণ গুড়ের মতো, যৎকিঞ্চিত গুনাহ 50 গ্রাম বালুর মতো গুড়ের দামেই বিক্রি হবে হাসরের মাঠে। আর যেই ব্যক্তি বছরও 2টা ঈদের নামাজে যায়, আর শুক্রবারে জুম্মার নামাজও মাঝে মধ্যে যায়, 5 বেলার নামাজের দ্বার দ্বারে না জীবনে কোনোদিন,
তার গুড় বেশি না দুলাভালো বেশি? কোন পাগলে কিনবো তোমার এই গুড়? আমি কি হিসাবটা আপনাদেরকে বোঝাতে পারলাম? আরেকটা এখন হাদিসের উদাহরণ দিয়ে বলি শুনুন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের আমলের হিসাব হবে। কোন আমলের হিসাব হবে? সর্বপ্রথম নামাজ। নামাজের হিসাবে যেই ব্যক্তি খালাস পাবে, সবগুলি হিসাবে খালাস পাবে। নামাজের হিসাবে যে ধরা খাবে, সবগুলি হিসাবে ধরা খাবে। তারপরে আল্লাহ রাসূল বলেন, নামাজের হিসাব যখন একটা বান্দার হাসরের মাঠে শুরু হবে, যখন দেখা যাবে যে নিয়মিতই প্রতিদিন 5 বেলার নামাজ পড়েছিল, অগত্যা কোনোদিন বিশেষ কোনো কারণে 1 বেলার নামাজ পড়তে পারেনি, হতেও পারে। যেমন ধরেন অগত্যা একদিন আপনার ফজরের সময় নিজেরও ঘুম ভাঙলো না, কেউ জাগাইল না, হয় কিরকম? এইরকম যদি অগত্যা কোনো একদিনের 1 বেলার ফরজ নামাজ পড়তে না পারে, তখন আল্লাহ ফিরিস্তাকে বলবেন, দেখো তার আমল নামায় কোনো সুন্নত নফল নামাজের সওয়াব লেখা আছে কিনা। ফিরিস্তা বলবেন, আল্লাহ এই বান্দা রেগুলার 5 বেলার ফরজ নামাজও পড়েছে, অনেক সুন্নত নফল নামাজও পড়েছে। তখন আল্লাহ বলবেন, যেই দিনের ফরজ নামাজটা পড়তে পারলো না, ওই দিনের 1 রাকাত ফরজ নামাজ না পড়ার ক্ষতিপূরণ 70 রাকাত নফল নামাজের দ্বারা দিয়া দাও, তবু বান্দাকে নাজাত দিয়া দাও। কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি শুনুন। ধরুন একদিন ফজরের সময় আপনার ঘুম ভাঙলো না, কেউ জাগাইলো না, এই দিনের কত রাকাত ফরজ নামাজ কাজা হলো? আপনার 2 রাকাত। 1 রাকাত ফরজ নামাজ কাজা হইলে যদি ক্ষতিপূরণের জন্য 70 রাকাত সুন্নত নফল নামাজের দরকার হয়, তাহলে একদিনের 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা হয়ে গেলে ক্ষতিপূরণের জন্য কি পরিমাণ সুন্নত নফলের দরকার হবে? 140 রাকাত সুন্নত নফল নামাজের সওয়াব যদি আপনার আমল নামায় থাকে, একদিনের 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজ নামাজ না পড়ার ক্ষতিপূরণ দিয়া দিবেন আল্লাহ, তবু আপনাকে নাজাত দেওয়ার ব্যবস্থা করবেন। এবার বলেন, যে ব্যক্তি জীবনে কোনোদিনও ফজরের নামাজ পড়ে না, তার কত কোটি রাকাত নফল নামাজের দরকার? কোটি রাকাত নামাজ ধরে রাখছে। আমি কি হিসাবটা আপনাদেরকে বুঝাতে পারলাম? তাইলে আমল নামা কি নাম, হিসাব সহজ হবে কার? যার সওয়াব হইল 1 মণ গুড়ের মতো, আর গুনাহ হইল 50 গ্রাম ধুলাবালুর মতো। এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, এদের আল্লাহ দেখাবেন যে এই দেখো তোমার নেক আমল হইল এই পরিমাণ, তোমার গুনাহ আছে এই পরিমাণ। এই হাদিসটার ব্যাখ্যা আছে আবার অনেক অন্য হাদিসে, সেই হাদিসটা অনেক লম্বা, আমি শর্টকাটে আপনাদেরকে বলার চেষ্টা করি। এইরকম যাদের আমল নামার মধ্যে সওয়াব, অনেক সওয়াব, অল্প কিছু গুনাহ হয়ে গেছে, এগুলি মাফের কোনো ব্যবস্থা হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে এই বান্দাকে একটা পর্দা দিয়ে ঘেরাও করে ফেলবে, এবং সেই পর্দার ভিতরে সে আল্লাহকে দেখতে পাবে, এবং সে দেখবে হাসরের মাঠে শুধু এই বান্দা আছে, আল্লাহ আছে, আর কেউ নাই। এই অবস্থায় পর্দার ভিতরে জগৎবাসী সমস্ত মানুষের চোখের আড়ালে পর্দার ভিতরে আল্লাহ এই বান্দার সাথে সাক্ষাৎ করে তার সামনে জীবনের 3টা রিপোর্ট পেশ করবেন। একটা হলো সারা জীবনে আল্লাহর কি পরিমাণ নিয়ামত ভোগ করেছ, আরেকটা হলো সারা জীবনে আল্লাহর কি পরিমাণ ইবাদত বন্দেগী করেছ, আরেকটা হলো সারা জীবনে কি পরিমাণ গুনাহ করেছ। কটা তালিকা? 3টা তালিকা পেশ করা হবে। 3টা তালিকা পেশ করার পরে আল্লাহ বলবেন, তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যে পরিমাণ নিয়ামত ভোগ করেছ, করেন কি আপনারা? আল্লাহর নিয়ামত কি আপনারা ভোগ করেন? আল্লাহর নিয়ামতের বিবরণ দিয়া সারা রাত কেন, সারা জীবনেও শেষ হবে না। শুধু একটা নিয়ামতের কথা বলি, আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন কি আপনার নাক দিয়া শ্বাস প্রশ্বাস চালু থাকে? আপনার ইচ্ছায় না আল্লাহর হুকুমে? আল্লাহ যদি তখন হুকুম দেন এই শ্বাস প্রশ্বাস 15 মিনিট বন্ধ থাকে, শেষ। তাহলে বলেন তো আপনি কত ঘন্টা পরে পরে আল্লাহর নিয়ামত ভোগ করেন? সেকেন্ডে সেকেন্ডে। এইভাবে সারা জীবন ভর আল্লাহর যত নিয়ামতের সাগরে আমরা হাবুডুবু খাইতেছি, এই সবগুলি নিয়ামতের ব্যাপারে ওই পর্দার আড়ালে একা একা আল্লাহ ওই বান্দাকে বলবেন যে তুমি সারা জীবনে আমার যত ইবাদত বন্দেগী করছো, এইগুলি আমি গ্রহণ করলাম, সারা জীবনে আমার যত নিয়ামত ভোগ করছো এর বিনিময়, আমার নিয়ামত তোমার ভোগ করা নিয়ামতের বিনিময় পাইলাম তোমার সারা জীবনের বন্দেগী, এটার দ্বারা এটা শেষ।
একটার দ্বারা আরেকটা শেষ। এরপরে রইল শুধু তোমার কিছু গুনাহ। এবার বলেন তালিকা দুইটা রইছে না দুইটা শেষ হয়ে গেছে? এখন কিসের তালিকা আছে? এখন শুধু গুনাহ আছে। আল্লাহ রসুল এখানে বয়ানের এখানে এসে বলেন, বন্দা যখন দেখবো আমার সারা জিন্দগির বন্দেগী শেষ হয়ে গেছে, সারা জীবন আল্লাহর যত নিয়ামত ভোগ করছিলাম সেইগুলির বিনিময়ে কাজেই এখন তো শুধু গুনাহ আছে, আমার তো জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, আমার তো জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো গতি নাই। এইরকম ভাবে যখন বন্দার অন্তরে নৈরাশ্য বিরাজ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গুফানে তারা কানে কানে বলবেন, হাসরের মাঠের কাউকে শুনতে দেবেন না। আল্লাহ বলবেন তোর গুনাহগুলি আমি মাফ করে দিলাম, তুই জান্নাতে যা। রাসূল বলেন এটার নাম সহজ হিসাব। হাসরের মাঠে যাদের হিসাব হবে, এদের হিসাব যদি সহজ হয়, জাহান্নামের আগুন সইবার আগেই তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। সর্বশেষে যেই লোকটা জান্নাতে যাইব ওই লোকটার ঘটনা কই আজকের মতো কথা শেষ করি। গুড়ে আর দুলাবালুয়ে সমান আছে না? এদেরকে দীর্ঘদিনের শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যেতে হবে। জাহান্নামে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামের শাস্তি ভোগ করতে 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 অনেক গুনাহগার মুসলমান, কেউ 500 বছর পর, কেউ 5,000 বছর পর, কেউ 50,000 বছর পর, কেউ লক্ষ বছর পর, কেউ 50 লক্ষ বছর পর জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে নাজাত পাবে। এর মধ্যে যেই গুনাহগার মুসলমান সর্বশেষে জাহান্নাম থেকে নাজাত পাবে, সে আল্লাহকে বলবে, আল্লাহ আমার তো জাহান্নাম থেকে নাজাত পাওয়ার কোনো অধিকারই নেই, আমার যত গুনাহ, কাজেই নাজাতের আবেদনও করি না, শুধুমাত্র দয়া করে আমাকে জাহান্নামের ভিতরেই রাখো, শুধু দরজার কাছে নিয়ে রাখো, বাইরের খোলা বাতাসটা দেখে যেন মনটাকে সান্ত্বনা দিতে পারি। আল্লাহ বলবেন ওয়াদা কর, এরপরে আর কিছু চাইবে না। বান্দা ওয়াদা করবে, এরপরে আর কিছু চাইবো না। আল্লাহ ফিরিস্তার মাধ্যমে তাকে জাহান্নামের দরজার কাছে নিয়ে রাখবেন, দেখবে সে আগুনের ভিতরে ডুবন্ত আছে কিন্তু বাইরে কোনো আগুন নাই। আল্লাহরে কইবে, আল্লাহ দয়া করে দরজাটার বাইরে রেখে দাও। আল্লাহ আবার বলবেন ওয়াদা করে, এরপরে আর কিছু চাইবে না, বলবে আর কিছু চাইবো না। ফিরিস্তার মাধ্যমে তাকে জাহান্নামের দরজার বাইরে যখন রাখা হবে, দেখবে অনেক দূরে জান্নাত দেখা যায়। বলবে, হে আল্লাহ জান্নাতে যাওয়ার তো কোনো যোগ্যতাই আমার নাই, বাইরেই রাখো, জান্নাতের কাছে নিয়ে রাখো। আল্লাহ বলবেন ওয়াদা কর, এরপরে আর কিছু চাইবে না। তখন তারা জান্নাতের কাছে নিয়ে যখন রাখা হবে, জান্নাতের ভিতরের পরিবেশ দেখে বলবে, আল্লাহ দয়া করে জান্নাতে ঢুকাইয়াই দাও। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কতবার ওয়াদা করলি আর কতবার লঙ্ঘন করলি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুই যত সামান্য ঈমান অন্তরে নিয়ে জাহান্নামে গেছিলে, তখন থেকেই তোর জন্য আমি জান্নাতের একটা বাড়ি বরাদ্দ করে রেখেছি, তোর নামে এখনো আছে, আর কাউকে দেয়নি। যা তুই জান্নাতে যা। দৌড়তে 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 দেখবে তার আগে যারা জান্নাতে গেছে তারা সবাই জান্নাতের এরিয়া দখল করে নিছে। আবার নিরাশ হয়ে আল্লাহর কাছে ফিরে এসে বলবে, আল্লাহ আমার আগে যারা জান্নাতে গেছে এরা তো জান্নাতের সব এরিয়া দখল করে নিছে, আমি কোথায় যাব? আমার তো জান্নাতে ঢুকবার কোনো জায়গা নাই। তখন আল্লাহ বলবেন, তোরে যদি 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিই তাহলে তোর ফুসে কিনা? সে বলবে, আল্লাহ আমি ঢুকার ভাই না পথ, আর তুমি কও 10টা দুনিয়ার সমান, তুমি মস্কারি করো নাকি? আল্লাহ বলবেন, মস্কারি করি না রে বান্দা, তোর লাগি 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রেডি করে রেখেছি, এটা সবচেয়ে ছোট জান্নাত, তোর আগে যারা গেছে বাকিগুলি আর চেয়ে বড়, তোর আগে যারা গেছে বাকিগুলি আর চেয়ে বড়। এই হইল সর্বশেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে তার বিবরণ। জান্নাতের খাওয়া দাওয়া, টাকা উঠা বসা, চলা ফিরা, ঘর দরজা, বিল্ডিং, এগুলির আলোচনা সারা রাতেও করে শেষ করা যাবে না। শুধু জান্নাতের বিবিগণের রূপের একটা কথা বলি। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, জান্নাতে মুমিন বান্দাদের জন্য যে সমস্ত মহিলা আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, এই সমস্ত মহিলার একটা হাতের পাঞ্জা বুঝেন আপনারা? কোথার থেকে কোথা পর্যন্ত? আঙ্গুলের মাথার থেকে কবজি পর্যন্ত, আঙ্গুলের মাথার থেকে কবজি পর্যন্ত, এটাকে হাতের পাঞ্জা বলা হয়। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের যে সমস্ত মহিলা তোমাদেরকে দেওয়া হবে মুমিন বান্দাদেরকে, এই সমস্ত মহিলার হাতের পাঞ্জা পর্যন্ত যদি দুনিয়ার আকাশে ঝুলাইয়া দিত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার আকাশে চন্দ্র সূর্য উদয় না হলেও জান্নাতি মহিলার পাঞ্জার রূপে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া উজ্জ্বল ঝলমল 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 করতে থাকে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতি মহিলার শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে।
জান্নাতি মহিলার তুথুর মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে, জান্নাতি মহিলার ডেকুরের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে, জান্নাতি মহিলার শরীরের বাইরেও কোনো ময়লা নাই নাপাক নাই, জান্নাতি মহিলার শরীরের ভিতরেও কোনো ময়লা নাই নাপাক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জান্নাত বরাদ্দ করেছি আমার পরীক্ষায় যারা পাস করবে তাদের জন্য, ওই জাহান্নাম বরাদ্দ করেছি আমার পরীক্ষায় যারা ফেল করবে তাদের জন্য। মনে আছে কথা? বলেন তো কিসের পরীক্ষা? হালাল হারামের বিধান পালনের পরীক্ষা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর পরীক্ষায় পাশ করে পরকালীন চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভের এবং জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ এর উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে সম্মেলন হইল মাদ্রাসাকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দিন, মাদ্রাসাকে মন্দিরে মাকসুদ পর্যন্ত পৌঁছে দিন। ইয়া আল্লাহ মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত তাদের সকলের খেদমতকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।